আজকে সকালবেলা উঠে আমরা শ্বশুরবাড়ির মতন কাজ করেছি। শ্বশুরবাড়িতে কী করে ঘুম থেকে উঠে আগে ওর জামা কাপড়গুলো ধুয়ে দিই, যেগুলো কাপড় চাপড়গুলো সবগুলো ধুয়ে দিই। আজকে সেটা বাড়িতে করেছি, কারণ রোদের সেরকম একটা নেই। এখন আবার কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো রোদে মেলবো। পুরো জায়গাটাই খালি শুকনো হচ্ছে জামা কাপড়গুলো। এদিকে দেখো। আচ্ছা না, কি করবে তুমি এখন? আমার সোনাকে এখন তেল মাখিয়ে চান করাবো, ওই জন্য বাইরে নিয়ে এসেছি। কারণ ঘরের মধ্যে তো এতদিন মেখেছি শ্বশুর বাড়িতে। ও বাবা, ও বাবা, তোমার দেখা দেখে তোমার দিদাও কাশি দেয় তেল, তাই তো? নে ধর। আমি ধরতে পারবো না, বালিশ রয়েছে না। ও রাত 2:30 যখন বাজে, ওই সময়টা বিছানা ছেড়ে উঠে আমি হেয়ারে অয়েলটা দিয়েছি। আমি তো রাত্রে জেগেই থাকি, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। তবে অয়েলটা লাগানোর পরে আজকে আমার শ্যাম্পু করার কথা ছিল, কিন্তু আমি করতে পারিনি। আর এখন কেমন যেন লাগছে, আমার মনে হচ্ছে যে আমাকে ক্যামেরার সামনে ভালো লাগছে না, অরিজিনালও ভালো লাগছে না আজকে। ও বাবা, আজকে হ্যাঁ আমি ঘরে ছিলাম, তুই বলবি না যে তুই ভিডিও বানাচ্ছিস? তুই তো আমার বেবির কাছে ছিলিস, ওই জন্য আমি তোকে ও তো ঘুমোচ্ছে, তুই আমাকে ডাক। তুই ঘুমোচ্ছিলি, তাতে তো কি হয়েছে, তুই যা। না, আমি তো ভিডিও বানাবো। বল কি বলছিস? আজকে আমার বোন বগল লাগেছিল, তো ওকে আমি বলেছিলাম যে আমার বেবির জন্য সুন্দর সুন্দর কিউট কিউট জামা নিয়ে আয়। তো এনেছে। সরে যা, এই যে পেছনে মেরে দিয়েছি ধুয়ে আমি। আমার বোনের কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটু আগে একটা ভিডিও রেকর্ড করছিলাম, তো সেই সময়টা বোন এসেছিল। আসার পরে আমার ক্যামেরাতে আসেনি, মানে ভিডিওটা পরে প্লে করে দেখলাম যে আমার ক্যামেরার মধ্যে ও নেই। তো ওটা দেখার পরে ওর মনটা খারাপ। তো কিছু বল বোনো। কিছুই বলার নেই, তুই ইচ্ছা করে তুই আনিস না আমাকে ক্যামেরায়। এই দেখো, আমি তো ব্যাক ক্যামেরায় ভিডিও করি, কিন্তু আমিও জানতাম না যে ও ফ্রেমে আসবে না। ও ফ্রেম থেকে পুরো আউট হয়ে গেছে, আমি ভিডিওটা দিয়ে দিয়েছি। মন খারাপ কেন? চুপ কর, তুই চাস না আমার চেহারা কেউ দেখো। নে, এবার তো দেখতে পাচ্ছ সবাইকে। এই দেখা সেই দেখা এখনো না। যাক, ও রাগ হয়েছে, ভালো হয়েছে, আমার বেবির কাছে গিয়ে থাকবে এখন। ওই দেখো, ঝাড় দিচ্ছে। ক্যামেরার পেছনে কিন্তু ও কাজ করে, একদমই কিন্তু দেখায় না। মনে হয় পেছনে যদি কাজ করতাম তাহলে লিপস্টিকটা নিচে পড়তাম না। জাস্ট ওই দেখো কাজ করছে। এই জায়গাটা আর কি ঝাড় দেবে, এই জায়গাটা দেখো হাওয়ায় পাতা পড়ে কি অবস্থা হয়েছে। আর এই দেখো একটা লঙ্কা গাছ, ফুল হয়েছে, এখনো লঙ্কা হয়নি। আগে একবার হয়েছিল, এখনো হয়নি। কোনো আজকে কি খুব গরম পড়েছে, নাকি আমি চুলে তেল দিয়েছি বলে গরম প্রচন্ড লাগছে? গরম আজকে। আচ্ছা, তাহলে সবারই গরম লাগছে। আর আমি ভেবেছি আমি মনে হয় হেয়ারে অয়েলটা দিয়েছি, ওই জন্য মনে হয় আমার খুব গরম লাগছে। কিন্তু আজকে ভীষণ গরম পড়েছে, ওই জন্য আমার বেবিটাও না ঘুমোতে চাইছিল না। দেখ, এরকম সাউন্ড হলে পরে ভিডিও বানিয়ে কোনো ইন্টারেস্টই পাওয়া যায় না। তারপরে আমি আবার মাইক্রোফোন ব্যবহার করি না, আরও নয়েজগুলো বেশি করে আসে। আর আজকে তো ভীষণ গরম, ভেবেছি ভিডিওটা এখানে এন্ড করব, কিন্তু এন্ড করার আগে কেটে দিতে হবে। হ্যাঁ দিদি, বলছি যে মাইক্রোফোন কিনবি? দাম রে, কেন না রে, দাঁড়া দেখি যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাই তাহলে কি ওটা আর পাওয়া যাবে না।